আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা ইফ স্টেটমেন্টের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পার্টে আমরা ইফ ফাংশনের বিস্তারিত বিবরণ দেখিয়েছিলাম। তো এই অংশে আমরা আলোচনা করব নেস্টেড ইফ এবং তার বিস্তারিত বিবরণ। তো চলুন আমাদের বিস্তারিত বর্ণনা যাওয়া যাক। বিগত পার্টে আমরা ইফ ফাংশনের বিস্তারিত বিবরণ দিয়েছিলাম, যার মধ্যে তিনটি আর্গুমেন্ট ছিল। প্রথমটি ছিল লজিক্যাল টেস্ট, দ্বিতীয়টি ছিল ভ্যালু ইফ ট্রু এবং পরেরটি ছিল ভ্যালু ইফ ফলস। অর্থাৎ লজিক্যাল টেস্ট যদি সত্য হয় তাহলে প্রথম ভ্যালু বা ট্রু ভ্যালুটি কার্যকর হবে, আর লজিক্যাল টেস্ট যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয় ভ্যালু বা ফলস ভ্যালুটি কার্যকর হবে। এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করা দরকার। ইফ ফাংশনের ক্ষেত্রে একটা মাত্র লজিক্যাল টেস্ট বা কন্ডিশন ছিল, কিন্তু একাধিক লজিক্যাল টেস্ট বা একাধিক কন্ডিশনের ক্ষেত্রে কি করণীয়? যেমন ধরুন 33% বা অ্যাবাভ মার্কস পেলে থার্ড ক্লাস, 45% বা অ্যাবাভ মার্কস পেলে সেকেন্ড ক্লাস, আর 60% বা তার উপরে মার্কস পেলে ফার্স্ট ক্লাস। এক্ষেত্রে কেউ যদি 70% মার্কস পায় তাহলে সে কোন ক্যাটাগরিতে পড়বে? এই ক্ষেত্রে প্রয়োজন আমাদের নেস্টেড ইফ। নেস্টেড ইফ হলো মাল্টিপল কন্ডিশন যুক্ত ইফ, অর্থাৎ ইফ ফাংশন পুরোপুরি কমপ্লিট হওয়ার পূর্বেই যদি সেকেন্ড ভ্যালু বা ফলস ভ্যালু এর স্থলে পুনরায় ইফ ফাংশনটি বসানো হয় তাহলে সেটাকেই আমরা বলবো নেস্টেড ইফ। নেস্টেড ইফ এর স্ট্রাকচারটা এমন হবে, এটা হলো ইফ ফাংশনের স্ট্রাকচার আর এটা হলো নেস্টেড ইফ ফাংশনের স্ট্রাকচার। নেস্টেড ইফ সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলেই বিষয়টা স্পষ্ট হবে। এখানে আমরা একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি। আমরা এখানে একটা ইলেকট্রিসিটি বিল হিসাব করতে চাই। যেমন ধরুন কোন একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় কোন একটা মিটারে প্রেজেন্ট রিডিং হচ্ছে 12,000 ইউনিট আর প্রিভিয়াস রিডিং ছিল 11,000 ইউনিট, অর্থাৎ এখানে কনজিউম ইউনিট হচ্ছে 1000। তাহলে কারো যদি 1000 ইউনিট কনজিউম হয় তাহলে তার বিদ্যুৎ বিলটা কেমন হবে এই বিষয়টা আমরা এই উদাহরণ থেকে দেখব। এখানে রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য অর্থাৎ ট্যারিফ এ এর জন্য বিদ্যুৎ বিল হিসাব করা কয়েকটি স্ল্যাব রয়েছে। যেমন ধরুন 0 থেকে 75 ইউনিট পর্যন্ত সেখানে 3 টাকা 80 পয়সা হিসেবে বিদ্যুৎ বিল দিতে হয়। 76 থেকে 200 ইউনিট পর্যন্ত এই 125 ইউনিটের জন্য দিতে হয় 5 টাকা 14 পয়সা দরে। অর্থাৎ যদি কারো বিদ্যুতের ইউনিট 200 ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে প্রথম 75 ইউনিট দিতে হবে 3 টাকা 80 পয়সা দরে, এর পরবর্তী 125 ইউনিট দিতে হবে 5 টাকা 14 পয়সা দরে। আবার 201 থেকে 300 ইউনিট পর্যন্ত এই 100 ইউনিটের জন্য দিতে হবে 5 টাকা 36 পয়সা দরে। অর্থাৎ কারো যদি 300 ইউনিট হয় তাহলে সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল দিতে হবে প্রথম 75 ইউনিট দিতে হবে 3 টাকা 80 পয়সা দরে, পরবর্তী 125 ইউনিট দিতে হবে 5 টাকা 14 পয়সা দরে এবং পরবর্তী 100 ইউনিট দিতে হবে 5 টাকা 36 পয়সা দরে। এভাবে করে আমাদের প্রতিটা স্ল্যাবে বিদ্যুতের ইউনিটটা ডিফার করে। আর সর্বশেষ যে স্ল্যাবটা আছে অর্থাৎ 600 ইউনিট বা তার উপরে গেলে 9 টাকা 98 পয়সা দরে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে 1000 ইউনিট আমাদের এখানে কনজিউম ইউনিট। তাহলে এক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বিলটা কেমন হবে? প্রথম 75 ইউনিট 3 টাকা 80 পয়সা, পরের 125 ইউনিট 5 টাকা 14 পয়সা, পরের 100 ইউনিট 5 টাকা 36 পয়সা। এভাবে করে করে সর্বশেষ 601 থেকে 1000 মানে এই 400 ইউনিট দিতে হবে 9 টাকা 98 পয়সা দরে। এই হিসাবটাই আমরা নেস্টেড ইফ ফাংশনের মাধ্যমে দেখব। তো দেখি আমরা নেস্টেড ইফ ফাংশনের মাধ্যমে কিভাবে হিসাবটা করা যায়। তো এখানে আমরা ফাংশনটা লিখি ইফ যদি আমাদের এই রিডিংটা ইজ লেস দেন অর ইকুয়াল টু 75 তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? এই রিডিংটা ইনটু 3.80, এরপরে কমা ইফ যদি এই রিডিংটা ইজ লেস দেন অর ইকুয়াল টু 200 তাহলে কি হবে? আমাদের 75 ইউনিট 75 ইন্টু 3.80 প্লাস, যেহেতু আমাদের এই ইউনিটটা পুরোপুরি 200 ইউনিট নয়, তার চেয়ে কম হতে পারে 200 ইউনিট বা তার চেয়ে কম, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এই ইউনিটটা মাইনাস 75 ইন্টু 5.14 কমা আবার ইফ যদি আমার এই ইউনিটটা ইজ লেস দেন অর ইকুয়াল টু 300 তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? প্রথম 75 ইউনিট অর্থাৎ 75 ইন্টু 3.80 প্লাস 125 ইন্টু 5.14 প্লাস বাকি ইউনিটটা অর্থাৎ ব্র্যাকেট দিলাম এটা মাইনাস 200 ইন্টু 5.36 কমা
এভাবে আমরা ফাংশনটা পূর্ণ করি। আমরা আমাদের ফাংশনটা কমপ্লিট করে ফেললাম। এখন সর্বশেষ যে ইফ ফাংশনটা রয়েছে এটার ফলস ভ্যালুর স্থলে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিতে পারি, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে আমরা 6টা ইফ ফাংশন লিখেছি, যেই কারণে এখানে আমাদের 6টা ক্লোজ ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6, এই 6টা প্যারেনথেসিস দিলাম। এবারে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন আমাদের যেই ভ্যালুটা আসার কথা, যেই ইলেকট্রিসিটি বিলটা হওয়ার কথা, ঠিক সেই ইলেকট্রিসিটি বিলটাই আমাদের এখানে চলে আসছে। তো এই ইলেকট্রিসিটি বিলগুলো আমরা নেস্টেড ইফ ফাংশনের মাধ্যমে হিসাব করতে পারি। তো এই জাতীয় ফাংশনের ক্ষেত্রে আমরা নেস্টেড ইফ ব্যবহার করে থাকি, অর্থাৎ যেখানে একাধিক কন্ডিশন যুক্ত থাকে সেখানে আমরা নেস্টেড ইফ ব্যবহার করে থাকি। তো আশা করছি নেস্টেড ইফ সম্পর্কে যত কিছু জানার প্রয়োজন ছিল এই উদাহরণটা শেখার মাধ্যমে নেস্টেড ইফ ফাংশনের সমস্ত বিষয়গুলো পরিষ্কার হয়েছে। তো নেস্টেড ইফ ফাংশন সম্পর্কে যে আলোচনাগুলো ছিল তা এই পর্যন্তই। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে আপনারা লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি সেই বিষয়টার জন্য আমাকে আপনারা পরামর্শ দিবেন। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।